আমরা 10.6 এর আজকে সেকেন্ড ক্লাসে 5 নাম্বার থেকে শুরু করব। আমরা ইতিমধ্যে তোমার হচ্ছে 4 পর্যন্ত শেষ করেছি। তো তোমাদের আশা করি ধারণা হয়ে গেছে যে আমাদের আসলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সবগুলো হচ্ছে তোমার লিমিট দিয়ে করতে হবে, মানে লিমিট বসে করতে হবে ইন্টিগ্রেশন করার পরে। তো এই ম্যাথগুলো আসলে যেহেতু আমাদের পুরোনো ম্যাথের মধ্যে অনেকটা রিলেটেড, সো আমরা এখানে বেশি মানে সব ম্যাথ করব না। যেমন cos স্কয়ার এক্স ডিএক্স তোমাদের ইন্টিগ্রেশন, এটা আই থিঙ্ক তোমরা সবাই পারবা। এটা 10.23 তে আমি তোমাদেরকে এভাবে দেখাই দিয়েছিলাম এটা ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। এখানে একটা হাফ আনবা, হাফ আনে তো আমার এখানে হয়ে যাবে 2 cos স্কয়ার এক্স ডিএক্স, তার মানে তোমার 1 প্লাস cos 2x ডিএক্স। তো 1 কে ইন্টিগ্রেশন করলে x, আর cos 2x কে ইন্টিগ্রেশন করলে হবে তোমার হচ্ছে 1/2 sin 2x ডিএক্স। তো ওখানে তুমি এই লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইলেই হয়ে যাবে। সেম টু সেম sin স্কয়ার 2 থিটা ডি থিটার ক্ষেত্রে সেম। এখানে তুমি হাফ আনবা, দেন এখানে 2 আনবা, তো 2 sin স্কয়ার 2 থিটা হবে। তার মানে তোমার হচ্ছে 1 মাইনাস cos 2 2 ইনটু 2 থিটা, তার মানে 1 মাইনাস cos 4 থিটা হয়ে যাবে। তো 1 মাইনাস cos 4 থিটাকে তুমি ইন্টিগ্রেশন করবা, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা, আর মাইনাস cos 4 থিটাকে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা হচ্ছে 1/4 sin 4 থিটা। তো দেন এটাকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে অঙ্ক শেষ। তো এগুলো আসলে আমার করার কোনো প্রয়োজন নাই। তো আমি তোমাদেরকে হচ্ছে আমি এটাও করাচ্ছি না, এই যে sin 3x cos 3x sin 2x sin x, আমি এই দুটো করাবো না। এগুলো আসলে একদমই সহজ অঙ্ক, ট্রাইগোনোমেট্রিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে হাফ এনে এখানে 2 sin a cos b, তোমাদের ডিরেক্ট ফর্মুলা আছে, তোমাদেরকে ডিরেক্ট ফর্মুলা শিখাই দিয়েছিলাম। এই যে এখানে যে ডিরেক্ট ফর্মুলা গুলো যে আছে, যেমন এই যে 2 sin a cos b 2 cos a sin b, ঠিক আছে? এখানে তুমি হচ্ছে হাফ এনে দেন তুমি 2 বসিয়ে এখানে একটা ভ্যালু পেয়ে যাবা। সো ওই ভ্যালুটা অনুসারে তুমি হচ্ছে ওইটাকে ইন্টিগ্রেশন করবা, দেন তুমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসায় অঙ্কটাকে সলভ করবা। তো আমি আসলে তোমাদেরকে আগে বলেছিলাম যে এটা আসলে একটু ইম্পর্টেন্ট হবে, যেগুলো বোর্ডে আসছে বা ভার্সিটি বেসড অঙ্কগুলো যেগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে করে দেওয়ার ট্রাই করবো। যেমন এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ যে sin স্কোয়ার এক্স sin 3x ডিএক্স। তো এটা একটু ডিফারেন্ট অঙ্ক বাকিগুলো থেকে। সো এটা করানো যেতে পারে। যেমন এটা তোমার লিমিটটা হচ্ছে 0 টু পাই বাই 2 ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স সাইন 3x ডিএক্স। তো এটা আমরা করতে পারি। তো এটা তোমার হচ্ছে 6/3। আচ্ছা, তো ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 সাইন স্কোয়ার এক্স সাইন 3x ডিএক্স, এইটা করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেম ভাবে আগের মতো করে তুমি একটা হচ্ছে হাফ আনবা, হাফ এনে যেটা তোমাদেরকে আমি আগের অঙ্কগুলোর ক্ষেত্রে বললাম, তো ওই সেম জিনিসটা আমি এখানে অনুসরণ করবো। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স সাইন 3x ডিএক্স। দেন এই যে 2 sin স্কয়ার x এর জায়গায় আমি লিখবো হচ্ছে 1 মাইনাস cos 2x, এটা আমাদের ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। সো এখানে লিখবো হচ্ছে 1 মাইনাস cos twice x sin 3x ডিএক্স, দেন হাফ। এবার তুমি হচ্ছে এটাকে মাল্টিপ্লিকেশন করে দিতে পারো। সো মাল্টিপ্লিকেশন করে দিলে আমি পাবো হচ্ছে হাফ 0 টু পাই বাই 2 সাইন 3x ডিএক্স, আর এখানে পাবো হচ্ছে মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 সাইন 3x কস 2x ডিএক্স। দেখো এটা কিন্তু দেখছো হুবহু 6 এর 1 আর 2 এর মতোই এই জায়গাটা। অর্থাৎ তুমি এখানে আরেকটা 2 আনবা, মানে এখানে আরেকটা তুমি হাফ আনবা, হাফ এনে তুমি ইন্টিগ্রেশন করবা, তাহলে এখানে তুমি সাইন 3x কে ইন্টিগ্রেশন করলে পাবা হচ্ছে -1/3 cos 3x। তো এটা তোমার খুব সহজে হয়ে গেল পাই বাই 2 0 মাইনাস হাফ। এখানে তোমাকে আরেকটা মাইনাস, এখানে একটা হাফ আনতে হবে। তো এখানে একটা হাফ আনার পরে তুমি ওখানে লিখবা হচ্ছে 2 sin 3x cos 2x ডিএক্স। ওকে, আচ্ছা। তাহলে এই পর্যায়ে এসে তুমি কি করবে, দেখো তুমি এখানে খুব সহজে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখানে দেখো 2 sin a cos b, দেখো এই যে 2 sin a cos b হচ্ছে তোমার sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ঠিক আছে? তাহলে এই যে হাফ, এখানে এই যে -1/3 কে বের করে নিচ্ছি, তাহলে -1/6। ওকে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমি মাইনাস cos 3x পাই বাই 2 0, আর এখানে হচ্ছে -1/4, এখানে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, তাহলে এখানে তো হচ্ছে সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি, এটা তো তোমার হচ্ছে প্লাস সাইন এ মাইনাস বি, প্লাস সাইন এ মাইনাস বি। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম, এটা তোমার হচ্ছে ডিএক্স। তো আমি এখানে বাকিটা করে ফেলতেছি। তো মাইনাস, এখানে দেখো এখানে একটা মাইনাস ছিল, সো এই মাইনাসটাকে বের করে নিছিলাম, সো এটা ভুলে আসলে মাইনাস দিয়ে ফেলছি। সো এটা তোমার হচ্ছে cos 3x। তো cos 3x তুমি এখানে যদি হচ্ছে এবার লিমিট অ্যাপ্লাই করো, তুমি কি পাবা? আচ্ছা, এখানে এখানে তো এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না, এটা কিন্তু আমি ভুলে দিছি ফার্স্ট ব্র্যাকেটটা। সো ডোন্ট ফরগেট, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? সো cos 3x, তো এবার ঠিক আছে। তাহলে এবার দেখো cos 3 পাই বাই 2 মাইনাস cos 3 ইন্টু 0। ওকে, লিমিট অ্যাপ্লাই করে ফেলছে। দেন তোমার হচ্ছে -1/4 ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2
এটা হচ্ছে তোমার sin 5x প্লাস sin x, ওকে, dx। সো এখানে পাচ্ছি হচ্ছে -1/6 cos 3π/2, and you all know cos 3π/2 এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। cos 3 ইনটু 180 ডিভাইড বাই হচ্ছে 2, এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি আলটিমেটলি তোমার এটা হচ্ছে তোমার হচ্ছে 90, এটা এন্ড 3 নং 7, তাহলে cos 3 270 ডিগ্রি। এন্ড তোমরা সবাই জানো যে cos এর এই ভ্যালুটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, ঠিক আছে। cos এর এই ভ্যালুটা তোমার হচ্ছে 0 ডিগ্রি, cos 90 cos 270 ডিগ্রি, এগুলো সব ভ্যালু হচ্ছে তোমার 0 ডিগ্রি, কারণটা হচ্ছে y অ্যাক্সিসে cos হচ্ছে 0, ঠিক আছে। সো এটাও তোমার হচ্ছে এবার এখানে আমি এবার ফার্স্ট ভাগে দিতে পারি, তাহলে এটা তোমার হচ্ছে 0 মাইনাস এটা তোমার হচ্ছে cos 0, সো cos 0 ভ্যালু তোমার হচ্ছে 1, তাহলে -1/4। এবার আমি এখানে ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো দেখো তো, sin 5x ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে -1/5 cos 5x, এখানে পাবো হচ্ছে মাইনাস cos x, বাস। তাহলে এটা তোমার হচ্ছে π/2, এটা 0, সো এখানে পাবো হচ্ছে 1/6 -1/4, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সব, সো প্লাস করে দিলাম, তাহলে তোমার এখানে পাবো হচ্ছে আমি 1/5 cos 5π/2 মাইনাস cos π/2, দেন তোমার হচ্ছে আমি এখান থেকে সব মাইনাসটা বাইর করে নিচ্ছি, এখানে এটা সব প্লাস অবস্থায় আছে, তাহলে প্লাসের সাথে সূত্রে মাইনাস আর প্লাস গুণ করলে তোমার পাবো হচ্ছে 1/5 cos 5 into 0 then minus cos 0, তাহলে 1/6 plus 1/4, তাহলে 1/5 cos 5π/2, cos 5π/2 এর ভ্যালু কত, সেম জিনিস আসলে আবার আসতেছে, যে তোমার যখন 3π/2 ছিল তখন তোমার ছিল হচ্ছে এটা 270 ডিগ্রি, তো 5π/2 মানে কি, 5π/2 মানে তোমার হচ্ছে 270 প্লাস 90, ঠিক আছে। না, বিষয়টা আমি আরেকবার খেয়াল করে দেখি, 180, তো এখানে তোমার 2, তাহলে দেখো খেয়াল খেয়াল করে দেখো 2 দিয়ে কাটলে হবে 90, তাহলে 5 নং 45, 450 ডিগ্রি। 450 ডিগ্রি মানেটা কি বলতো, এই দেখো 360 ডিগ্রি আসলো, যে 60 ডিগ্রির সাথে তুমি আরো 90 ডিগ্রি যোগ করলা, হ্যাঁ, তাহলে কত পাবা তুমি এখানে 450, তুমি আরো 60 ডিগ্রি যোগ করলা, সরি আমি অনেক একটু ভুল বলতেছি, আমি আবার দেখি 5 নং 45 ডিগ্রি, তোমার 450 ডিগ্রি, এটা তো 360 ডিগ্রি, তো 60 ডিগ্রি আসার পরে তুমি যদি আরো 90 ডিগ্রি যোগ করো তাহলে তুমি পাবো 450 ডিগ্রি, তো এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর মধ্যে থাকতেছে, ঠিক আছে। সো cos 5π/2 এর ভ্যালু কিন্তু 0, আমি এটা বলতে চাচ্ছিলাম, আমি ঠিকই বলছিলাম। সো এটা তোমার হচ্ছে cos, সো এটা তোমার হচ্ছে 0, ওকে। আমি একটু ঠিক করে লিখতেছি আবারও। সো এটা গেল হচ্ছে, এটা টোটালি 0 হয়ে যাচ্ছে, তো এটা 0 মাইনাস cos 90 এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস cos 0 এর ভ্যালু তোমার হচ্ছে 1, সো এখানে পাবো হচ্ছে -1/5, এখানে হচ্ছে cos 0, সো এটা হচ্ছে -1, তাহলে এটা গেল, ঠিক আছে। তাহলে ওই যে 1/6 মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাসটা আমি কমানে বের করে নিচ্ছি, আসলে বের করার কিছু না, এখানে আসলে গুণ গুণ হচ্ছে জিনিসটা, তো এখানে আমি গুণ করে দিতে পারি, যেমন এটা তোমার হচ্ছে আহ যেমন এটা তোমার হচ্ছে 1/4 মাইনাস 1/5, তো 1/4 ইন্টু 1/5, তাহলে তোমার হচ্ছে -1/20, ওকে। আর এখানে আমি পাচ্ছি হচ্ছে -1/4, তাহলে এখানে আমরা এবার লসাগু করতে পারি, লসাগু করলে কত হয়, যেমন দেখতে পাচ্ছ এখানে লসাগু আসলে 400, মানে এখানে তোমার হচ্ছে 20, এখানে 6, এখানে 4, সো এখানে তোমার 2 দিয়ে পাশে তুমি 4 নিয়ে করতে পারো, না 2 নিয়ে করি সাপোজ, তাহলে 10 3 2, এবার তুমি 2 নিয়ে করো, তাহলে 5 3 2, ঠিক আছে, না 1, তাহলে তোমার হচ্ছে 3 5 15, 15 গুণে 30, 30 দুগুণে 60, 60 হচ্ছে এখানে লসাগু আমাদের। আমি জানি না আসলে সঠিক এখানে অ্যান্সার ঠিক হচ্ছে কিনা বা ক্যালকুলেশন করে ভুল হয়েছে কিনা, তো 60, তো এখানে তোমার হবে হচ্ছে 10 মাইনাস 3 সেটা 20, আর এখানে তোমার হবে হচ্ছে 4 4 15 60, -15, এখানে পাচ্ছি হচ্ছে 10 থেকে 18 বাদ দিলে পাবো হচ্ছে -8/60, তাহলে এখানে আমি 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটলে আমি পাবো হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে তোমার পাবো 4 15 60, -2/15, সো -2/15 হচ্ছে আমাদের অ্যান্সার। So it was a good math, and let's see if our answer is correct or not. So 6 and 3 is -2/15, so absolutely correct answer. তো যাই হোক, তোমাদের আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, তো এটা আমি আর করাচ্ছি না। 6 এর 4, আমি এবার 6, তাহলে 6 এর 5 এ আসি। 6 এর 5 cos 4x dx দিছে, সো এটা একটু করা তোমাদেরকে জাস্ট একটু দেখা যাচ্ছে যে কিভাবে করতে হবে, এটা খুবই সহজ একটা ম্যাথ, একদমই সহজ ম্যাথ, তুমি চাইলে আসলে ডিরেক্টলি এখানে ইন্টিগ্রেশন করতে পারো, এখানে আসলে কোনো ফর্মুলা ফেলার কোনো প্রয়োজনই পড়বে না। আই থিংক cos 4x, ইট মিন্স তুমি ইন্টিগ্রেশন করলে পাবা হচ্ছে 1/4 sin 4x, সো একদম ইজি ম্যাথ, সো এটা করার দরকার নাই। সো এটাও সেম, তুমি এখানে হাফ আনবা দেন 2 sin a cos b, ওকে, সেম অ্যান্সার। cos টু দি পাওয়ার 4, এটা কি করতে পারো,
খুবই সিম্পল জিনিস, তুমি এখানে হচ্ছে 1/4 আনবা, এখানে তুমি হচ্ছে তোমার হচ্ছে এখানে 4 আনবা, ঠিক আছে? যে এটা ছোট করে দেখাই দিই, 6 নাম্বারটা। তো এটা তোমার হচ্ছে 6 সো ইন্টিগ্রেশন অফ 0 টু হচ্ছে π/2 cos টু দি পাওয়ার 4x dx, একদমই সহজ। তুমি হচ্ছে 1/4 আনো, এখানে 0 টু π/2, এখানে তোমার হচ্ছে 4 cos টু দি পাওয়ার 4x dx, ওকে? এরপর হচ্ছে 1/4 0 টু π/2, এখানে তুমি হচ্ছে এবার 2 cos স্কয়ার x dx, দেন তুমি এখানে হোল স্কয়ার করে দাও। এবার দেখো 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x মিন্স তোমার হচ্ছে 1 প্লাস cos 2x হোল স্কয়ার। সো 0 টু π/2 1 প্লাস cos 2x হোল স্কয়ার dx। সো 1 প্লাস cos 2x মানে তোমার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। সো 1/4 0 টু π/2, এটা তোমার হচ্ছে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। আমি এখানে এটা করে ফেললাম আর কি। এবার দেখো এখানে আমি নরমাল ইন্টিগ্রেশন, সো 1/4, তাহলে দেখো 0 টু π/2। তো এবার দেখো 1 কে ইন্টিগ্রেশন করলে আমি পাবো হচ্ছে x, দেন তোমার হচ্ছে আচ্ছা এখানে এবার ইন্টিগ্রেশন সাইনটা হবে না, সরি। তাহলে 1/4, দেখো 1 কে করলে হবে x প্লাস 2 cos 2x, তো 2 cos 2x করলে তোমার হবে হচ্ছে 2 ইনটু 1/2 sin 2x প্লাস cos স্কয়ার 2x। cos স্কয়ার 2x মানে কি? cos স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে তোমার হয় হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যে তোমার এখানে একটা হাফ আনবা, এখানে একটা 2 আনবা, তাহলে তুমি পাবা হচ্ছে এখানে হাফ 1 প্লাস cos 2x। সো 1 কে ইন্টিগ্রেশন করলে পাবা হচ্ছে x, আর cos 2x ইন্টিগ্রেশন করলে তুমি পাবা হচ্ছে sin 2x/2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। তো এবার দেখো খেয়াল করে, এবার তোমার হচ্ছে সাথে একটা কি আছে, cos স্কয়ার 2x আছে, মানে এবার তোমার হচ্ছে এখানে একটা আহ, তোমার একটা তোমার হচ্ছে স্কয়ার চলে আসছে, তাই না? এখানে একটা স্কয়ার চলে আসছে। সো না সরি, এখানে একটা 2 চলে আসছে এক্সট্রা, আমি তো ভুল বলেছিলাম। এখানে একটা এক্সট্রা 2 চলে আসছে। তো এটাকে কিভাবে সলভ করবা? খুবই সহজ একটা বিষয়। এখানে তুমি সলভ করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে জাস্ট এটা করে 2 গুণ করে দিবা। সো 2 cos স্কয়ার 2x, ইট মিন্স তোমার হচ্ছে এখানে আহ, তোমার হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। এবার সো 2 cos স্কয়ার 2x, তুমি এখানে এটা করে জাস্ট ইয়া করে দাও, এখানে একটা 4 4 দিয়ে দাও। সো sin 4x, এখানে তোমার হচ্ছে 4 দিয়ে দাও, ঠিক আছে? আমরা জাস্ট দেখবো আমাদের অ্যান্সার মিলে কিনা। আমরা জাস্ট কুইকলি এখানে এটাকে সলভ করে ফেললাম আর কি সামহাউ। সো হাফ এক্স প্লাস সাইন 4x/4, সো লেটস সি এটা মিলে কিনা আমাদের অঙ্ক। যেহেতু আসলে এখানে একটা 2 আছে এক্সট্রা, সো সো জাস্ট এখানে আমরা একটা মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি আর কি। অ্যাজ বিকজ অফ এখানে আমার সূত্রের মধ্যে 1 প্লাস cos 4x হয়ে যাবে, এটা যেহেতু 1 প্লাস cos 2x হইতো সূত্রটা, সো এটা অটোমেটিক 2 জেনারেট হয়ে 2টা গুণ হয়ে যাবে। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। আমি জানি না এখন অঙ্কটার অ্যান্সার ঠিক আছে কিনা আমাদের, আমি আসলে অ্যান্সারটা করার পরে বুঝতে পারবো। সো 1/4, লেটস সি। তাহলে এখানে তোমার হচ্ছে π/2 প্লাস এখানে 2 কাটা, সো sin 2 π/2 প্লাস হাফ, তোমার হচ্ছে π/2 প্লাস sin 4 ইন্টু π/2/4, ওকে? সো এই পর্যন্ত আমাদের মোটামুটি গেল আপার লিমিট। সো আপার লিমিট অ্যাপ্লাই করা শেষ। এবার আমি দেখি লোয়ার লিমিট অ্যাপ্লাই করে। দেন তোমার হচ্ছে মাইনাস, তোমার হচ্ছে 0 0 প্লাস, এখানে তোমার 2 আর হাফ কাটাকাটি, সো sin 2 ইন্টু 0, দেন তোমার হচ্ছে প্লাস হাফ, তোমার হচ্ছে এটা 0 প্লাস সাইন 4 ইন্টু 0/4। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের এটা গেল, হ্যাঁ। এবার আসো তাহলে 1/4, সো এখানে তোমার হচ্ছে পাচ্ছি হচ্ছে π/2 প্লাস সাইন, এই দেখো 2 টু কাটা, সো সাইন পাই, সাইন 180 ডিগ্রি। এন্ড আই হোপ তোমরা সবাই জানো যে সাইন 180 ডিগ্রি ভ্যালু কত বলো তো? সাইন 90 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে, এটা তোমার হচ্ছে 0, এটা তোমার হচ্ছে 90 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে 1, এবং সেম ভাবে আবার 180 ডিগ্রিতে আসলে তুমি পাবো হচ্ছে 0, তাই না? সো সাইন 180 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে 0। সো আমি এখানে এটা বসাই দিতে পারি হচ্ছে এখানে ডিরেক্টলি, এটা তোমার হচ্ছে 0। সো আমি এখানে এটা 0 বসাই দিচ্ছি। আহ, এটা তোমার হচ্ছে 0, ঠিক আছে? সাইন 0 প্লাস হাফ। আচ্ছা এবার গুণ করে দিতে পারি আমরা। তো এখানে তোমার হচ্ছে পাবো হচ্ছে π/4 প্লাস এখানে তোমার সাইন আবারও 2 টু কাটা, 2 আর 4 কাটা, সাইন 60 ডিগ্রি, তাই না? 2 আর 4 কাটা, সাইন 2 পাই, সাইন 2 পাই মানে কি? সাইন 2 পাই মানে তোমার হচ্ছে সাইন 360 ডিগ্রি, 60 ডিগ্রি মানে তোমার হচ্ছে এটা আবারও 0 ঘরে চলে আসছে। ঠিক আছে, এটা আবারও 0 ঘরে চলে আসছে। তো এখানে তুমি সাইন 360 ডিগ্রি ভ্যালু পাবো হচ্ছে 0। আমাদের যে কোনো রকমের কনফিউশন হলে আমরা অবশ্যই ফর্মুলা শিটটা চেক করে নেব একবার। যেমন তুমি দেখো এখানে দেখতেই পাচ্ছ যে আসলে এখানে তো অবশ্য তোমার মানে পুরো সবগুলো ভ্যালু নাই, তো এখানে আমরা জাস্ট নরমাল ক্যালকুলেশন বুঝতেই পারি বিষয়গুলা যে আসলে কত হতে পারে। যেমন তোমাদের যদি আসলে অ্যাক্সিস গুলো ভালো মতো ক্লিয়ার থাকে যে আসলে কোন অ্যাক্সিসের মধ্যে কত ভ্যালু হয়, তাহলে তোমাদের আশা করি এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন সৃষ্টি হবে না। তো যাই হোক, তাহলে আমরা এখন আসি তাহলে এবার এখানে, তাহলে এখানে আমি পাবো হচ্ছে তাহলে এখানে উপরে 0, তাহলে 0/8, ওকে? এই যে 4 আর 2 হচ্ছে তোমার গুণ করলে 8,
তাহলে এটা গেল হচ্ছে আপার লিমিট মাইনাস, এখানে তোমার হচ্ছে দেখো 0 sin 0, এখানে তোমার সবই 0। ওকে, এখানে অল এন্ড অল 0, সো এখানে এটা গেল শেষ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো, আলটিমেটলি 1/π/8 প্লাস π/16। তো এখানে লসাগু করলে পাবো হচ্ছে তোমার 2π প্লাস পাই, তাহলে 3π/16। এখন দেখা যাক আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। তো 3π/16 হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। এটা তোমার হচ্ছে 6 এর 6, 6 এর হচ্ছে 6 নাম্বার 3π/16। যাই হোক, তাহলে ঠিক আছে আমাদের ম্যাথ। তো এই পর্যন্ত গেল। এবার আসি আমি একটা ভালো একটা ম্যাথ দেখতে পাচ্ছি 7-এর 1 নাম্বার, এন্ড বইটা আসছে। সো দেখো এই বিষয়টা খুবই সহজ একটা ম্যাথ। এটা তোমাদের অলরেডি আমি চ্যাপ্টার 10.2 তে বা 1 এ করাইছি। এই ম্যাথটা একদম হুবহু সেম ম্যাথটাই করাইছি। তোমার একটু প্রিভিয়াস চ্যাপ্টার গুলোতে ব্যাক করে তুমি দেখবা যে এই ম্যাথটা হুবহু করানো আছে। তো তুমি বুঝতেই পারতেছো খুবই সহজ সহজ ম্যাথ আছে এই চ্যাপ্টারে। জাস্ট আমাদের জাস্ট ইন্টিগ্রেশনটা মাথায় রাখতে হবে আর কি, ঠিক রাখতে হবে যেন আমরা ভুল না করি আর কি। তো 0 to π/2 cos কিউব x রুট ওভার sin x dx, 7-এর 1। ওকে, 0 to π/2 cos কিউব x 1 রুট ওভার sin x dx। ওকে, এটা কিভাবে করব? 0 to π/2 দেখো আমাদের সবার কাজ হচ্ছে এই cos কিউব x টাকে তোমার হচ্ছে cos স্কয়ার x রুট ওভার sin x cos x dx হিসেবে লেখা। এরপরে 0 to π/2, এবারে cos স্কয়ার x টাকে আমরা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x dx বানাবো। আমরা as much as possible আমরা এটাকে sin x জেনারেট করার ট্রাই করব। আর এখানে লাস্টে একটা cos x dx থাকবে, as বিকজ আমরা এখানে ধরে নেব যে তোমার হচ্ছে sin x ইজ ইকুয়াল টু হচ্ছে z। তাহলে তোমার হচ্ছে সুতরাং cos x dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz, এন্ড এখানে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে এবার। তো তোমার যখন হচ্ছে এখানে এক্স এর ভ্যালু যখন 0 আর এখানে যখন হচ্ছে π/2, তো এক্স এর ভ্যালু যখন 0 তাহলে sin 0 ভ্যালু তোমার হচ্ছে 0, এক্স এর ভ্যালু যখন তোমার হচ্ছে π/2 তাহলে sin 90 ভ্যালু তোমার হচ্ছে 1, তাহলে যেটা ভ্যালু হচ্ছে 1। তো আমাদের লিমিট চেঞ্জ হচ্ছে এখানে 0 to 1, এবং এখানে তোমার হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার রুট ওভার জেড, এবং এখানে তোমার হচ্ছে ডিজেড। ওকে, বাস হয়ে গেছে। তাহলে 0 to 1, সো রুট জেড মাইনাস জেড স্কোয়ার ইন্টু 2, জেড স্কোয়ার মাইনাস হাফ। দেখো এই যে এখানে জেড, তাহলে 2 মাইনাস হাফ হবে। তাহলে তোমার হচ্ছে জেড তোমার হচ্ছে 2 4 মাইনাস 1, সো জেড টু দি পাওয়ার 3/4 3/2। ওকে, জেড টু দি পাওয়ার 3/2 হচ্ছে আমাদের এখানে আসতেছে। সো জেড টু দি পাওয়ার 3/2, আর এটা তোমার হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ। বাস, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেবল ভ্যালু। সো এখানে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1 মাইনাস জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1। ওকে, ওয়েট, 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1। বাস, এখানে আমাদের ইন্টিগ্রেশন করা শেষ। তাহলে 1 আর 0, সো এখানে পাচ্ছ হচ্ছে দেখো 1 প্লাস হাফ, তার মানে তোমার হচ্ছে এখানে 3/2 পাবো। উল্টা গেলে হবে তোমার হচ্ছে 2/3 জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে তোমার হচ্ছে 1 প্লাস 3/2, সো 1 প্লাস 3/2 মিনস তোমার হচ্ছে সরি, এটা তোমার হচ্ছে, আমি কি ঠিক লিখছি এটা? না, একটু একটু মনে মিস্টেক হয়েছে, একটু ছোট মনে মিস্টেক হয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে এখানে আহ এখানে তো এটা যোগ হবে, দেখছো এটা 2 প্লাস হাফ, মানে এটা তোমার হচ্ছে যেখানে যোগ হচ্ছে হিসাবে। সো এটা তোমার হচ্ছে 5/2 হবে। এটা তো দুজনের 4 প্লাস 1, সো এখানে তোমার এটা 5/2 হবে। এটা ছোটটা মিস্টেক হয়ে গেছে, সো এটা 5/2। এটা আমি কালার পেনতে লিখে দিই, এটা হচ্ছে 5, এটা 5। ওকে, জাস্ট ছোটটা মিস্টেক, এটা একটু ঠিক করে নিও, তাহলে হবে। তাহলে তোমার এটা এখানে পাবো হচ্ছে আমি তাহলে 2/7 জেড টু দি পাওয়ার 7/2। বাস, তাহলে 1 0, সো 2/3 1। দেখো জেড এখানে 1 বসালে 1 এর উপর যে পাওয়ার থাকুক না কেন এটা কিন্তু 1ই হবে। সো 2/3 মাইনাস 2/7, আর হচ্ছে এখানে বাকিগুলো সব 0, কারণ এখানে তোমার লোয়ার লিমিট হচ্ছে 0, সো এখানে 0 বসালে তো টোটালি সব 0ই হয়ে যাবে। তো 2 মাইনাস 3/2 2/7, তাহলে এখানে তোমার লসাগু হচ্ছে 3 7 21। তাহলে তোমার হচ্ছে 21, আর তোমার 3 7, তাহলে 7 মাইনাস
এখানে তোমার হচ্ছে 3 7 21, 3 দোকানে 6। ওকে, সো 2/3 মাইনাস 2/7, এটা তোমার হচ্ছে কি করতেছে এটা, 3 7 7 দোকানে 14, সরি, 3 7 21, 7 দোকানে 14 মাইনাস এটা তোমার হচ্ছে 3 7 21, 3 দোকানে 6। সো 8/21, 8/21 ইজ আওয়ার অ্যান্সার। 8/21, 7 1, 7 1 হচ্ছে 8/21, ঠিক আছে। ওকে, সো এটা গেল। এরপরে দেখো এই পেয়ারটা একদম হুবহু সেম ম্যাথ, জাস্ট এখানে তোমার হচ্ছে কিউবিক রুট দিছে, কিউবিক রুট অফ সাইন দিছে, এখানে তোমার রুট ওভার সাইন দিছে, এখানে তোমার কিউবিক রুট দিছে। সো সেম জিনিস, cos স্কয়ার x cos s dx লিখবা। দেন তুমি হচ্ছে এখানে cos স্কয়ারটাকে তুমি 1 মাইনাস sin স্কয়ার বানাবা। দেন তুমি sin x টাকে হচ্ছে z ধরবা, তাহলে তোমার এখানে হবে হচ্ছে এটা কিউবিক রুট z, অর্থাৎ z টু দি পাওয়ার 1/3। সো এভাবে করে আগে যেমন z টু দি পাওয়ার হাফ আমি গুণ দিচ্ছি, যেমন এই যে এখানে তোমার হচ্ছে রুট z টু দি পাওয়ার হাফ হচ্ছে আমি এখানে গুণ দিচ্ছিলাম। তো এখানে এবার এই সাথে 2 নম্বর বাড়িতে তুমি হচ্ছে z টু দি পাওয়ার 1/3 আর কি ভিতরে গুণ দিবা। তো এখানে পাওয়ারটা কিছুটা চেঞ্জ হবে। সো সেম জিনিস, আগে সেম ম্যাথ, সেটা আমি করাচ্ছি না। তো সাতের এবার 3-এ চলে আসি আমরা। তো 7-এ 3 আবার দেখো, এটা এটাও খুবই একটা সহজ ম্যাথ। 7-এ 3 নাম্বারটা তুমি এটা কি করবা, সেম ভাবে এখানে তুমি হচ্ছে cos স্কয়ার x cos x dx লিখবা। এরপরে তুমি হচ্ছে cos স্কয়ার x টাকে তুমি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x বানাবা। ঠিক আছে, তাহলে তোমার উপরে থাকবে হচ্ছে cos x dx আর 1 মাইনাস sin স্কয়ার x। তো sin x টাকে তুমি হচ্ছে z ধরবা। সেম ভাবে তুমি হচ্ছে এখানে 1 মাইনাস জেড স্কয়ার উপরে, নিচে পাবা তুমি হচ্ছে রুট জেড। সো 1/√z, দেন হচ্ছে তোমার একটা পাবা তুমি হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 2 মাইনাস হাফ। ওকে, তো এখানে তোমার একটা যেটা যেটা আসবে সেটাকে তুমি হচ্ছে তখন ইন্টিগ্রেশন করে মিলাই দিবা। তো একদম সেম ম্যাথ, উভয় সেম ম্যাথ, সেটা আমি আর করাচ্ছি না। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি 4 নাম্বারে আসি। ওকে, 4 নাম্বারটা দেখো, এটাও আমি করাবো না, খুবই সহজ ম্যাথ এগুলো আসলে। কিভাবে করবো, এটাও সেম জিনিস। দেখো sin কিউব x dx, তো এখানে তুমি হচ্ছে এবার sin স্কয়ার x sin x dx লিখবা। দেন এখানে যে তোমার রুট ওভার cos আছে, তার মানে তুমি হচ্ছে এই হুবহু এই ম্যাথটার মতো সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে cos cos রুটের ভিতরে আর এখানে তোমার sin রুটের ভিতরে। সো এখানে তুমি হচ্ছে sin স্কয়ার dx sin x লিখবা। sin স্কয়ার x টাকে তুমি হচ্ছে এবার 1 মাইনাস cos স্কয়ার x বানাবা। সো cos x টাকে তুমি হচ্ছে এবার z ধরবা, তাহলে তোমার মাইনাস sin x dx জেনারেট হবে। এখানে তোমার হচ্ছে dx sin x dx যেগুলো তোমার হচ্ছে থাকবে হচ্ছে মাইনাস dz। আর এখানে তোমার হচ্ছে 1 মাইনাস জেড, এখানে থাকবে তোমার রুট জেড, এখানে তোমার থাকবে হচ্ছে 1 মাইনাস জেড স্কয়ার। সো তুমি গুণ করে দিবা ভিতরে, বাস রুট জেডটা গুণ করে দিলেই তোমার হচ্ছে একটা অ্যান্সার চলে আসবে। ইন্টিগ্রেশন করে ফেলবা, অ্যান্সার শেষ। তো এটা কি আর কোনো দরকার আছে? কোনো করার দরকার নাই, তুমি 7-এর 1টাকে ফলো করো, সেম ম্যাথ। তো আমি এবার 8-এর 1-এ চলে আসি। 8-এর 1 অনেকবার বোর্ডে আসছে, সো এটা একটা ইউনিক ম্যাথ মনে হচ্ছে, এটা করতে পারি আমরা। সো এটাই করি। আমরা চেষ্টা করবো যেন সর্বোচ্চ সংখ্যক ব্যাচগুলো আমরা বাদ দিতে পারি। তারপরে তোমাদেরকে মুখে মুখে বলে দিব যে এটাই ভাবে করবা, ওটাও ভাবে করবা। ঠিক আছে, 8-এর 1, 0 to 4 y রুট ওভার 4 মাইনাস y dy। এবার আমাদের ফাংশন হচ্ছে y, তাহলে 8-এর 1 0 to 4, ঠিক আছে, y রুট ওভার 4 মাইনাস y dy। সো এটা কিভাবে করা যেতে পারে ম্যাথটা? এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, রুটের মধ্যে যেটা টার্মটা আছে আমরা এখানে ধরে নেব যে 4 মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে z। না, এখানে যে তোমার এরকম এরকম ধরনের অঙ্ক 10.3 যে তোমরা দেখছিলা, তো এই ধরনের অঙ্কগুলো ক্ষেত্রে যখন তুমি হচ্ছে দেখবা এরকম যে এখানে একটা সিঙ্গেল ফাংশন দিছে, কোনো পাওয়ার উপরে কিছু নাই, তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে ভিতরে যে রুটের টার্মটা থাকবে, রুটের টার্মটাকে তুমি হচ্ছে জেড স্কোয়ার ধরবা। এটা আমাদের শিখেছিলাম। তো জেড স্কোয়ার ধরতে হবে এখানে, তাহলে তোমার এখানে পাবো হচ্ছে 0 মাইনাস dy ইজ ইকুয়াল টু 2z dz। তাহলে আমি পাচ্ছি হচ্ছে dy ইজ ইকুয়াল টু dy ইজ ইকুয়াল টু মাইনাস 2z dz। ওকে, মাইনাস 2z dz, এটা হচ্ছে আমরা পাচ্ছি এখানে 8-এর 1-এ। এরপরে অবভিয়াসলি আমাদের এখানে ইয়াটা চেঞ্জ করতে হবে, লিমিটটা। সো 0 আর 4, তো যখন y এর ভ্যালু যখন 0, তখন তোমার হচ্ছে 4 মাইনাস 0 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। সো জেড ইজ ইকুয়াল টু রুট ওভার 4, ইট মিনস তোমার হচ্ছে 2। এবং যখন y এর ভ্যালু যখন 4, তখন তোমার হচ্ছে 4 মাইনাস 4 0, সো z এর ভ্যালু তোমার হচ্ছে 2। সো এবার এবার কোয়াইট ইন্টারেস্টিং একটা বিষয় দেখো, খেয়াল করে যে এবার যখন আমি ফাংশনটা চেঞ্জ করতেছি, তখন দেখো পুরো ফাংশনটা কিন্তু উল্টায় গেছে এবার। ইট মিনস এবার যখন হচ্ছে দেখো y এর মানে y এর লোয়ার লিমিটের জন্য দেখো আমি z এর হচ্ছে একটা বৃহৎ মান পাইছি, আর হচ্ছে আমি y এর তোমার হচ্ছে আপার লিমিটের জন্য আমি দেখো z এর ক্ষেত্রে একটা স্মল মান পাইছি। তাহলে এখানে আবার হবে হচ্ছে 4 এর জায়গায় 0, এটার জায়গায় হচ্ছে 2। দেখো পুরো উল্টে গেছে, দেখছো, ঘুরে গেছে। মানে এবার হচ্ছে লোয়ার লিমিট বড়, আপার লিমিট ছোট। সো ইউ মানে এটা কোনো বিষয় না আসলে, এরকম ইন্টারেস্টিং ম্যাথ আমাদের আসতেই পারে পরীক্ষায়।
এবং এখানে দেখতে পাচ্ছ তুমি যেখানে একটা ওয়াই আছে আমাদের এক্সট্রা, সো ওয়াইটাকে আমাদের কি করতে হবে, খুবই সিম্পল একটা বিষয়। এখানে আমরা ওয়াইটাকে হচ্ছে লিখবো যে ওয়াই ইজ ইকুয়াল টু 4 প্লাস জেড স্কোয়ার, তাহলে হচ্ছে 4 প্লাস জেড স্কোয়ার, এবং এখানে পাচ্ছি হচ্ছে রুট ওভার জেড স্কোয়ার দেন ডিজেড। ওকে, 2 ডিজেড মাইনাস 2, ঠিক আছে। এখানে একটা তোমার ওই যে এই টুটা আর কি, এই টুটা, তো মাইনাস টুটা বাই করে নিয়েছি, জেড জেড ডিজেড আর কি, সরি জেড ডিজেড এখানে থাকতেছে। তাহলে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস টু, 2 2 0, এখানে তোমার হচ্ছে 4 প্লাস জেড স্কোয়ার জেড, এবং এই জেড এখান থেকে একটা জেড জেনারেট হচ্ছে, এখান থেকে একটা জেড জেনারেট হচ্ছে, তো জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস 2 0, না সরি 2 2 0 4 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড, তাহলে মাইনাস 2, এবার আমি ইন্টিগ্রেশন করে দিতে পারি। ধরো এটা তোমার হবে হচ্ছে 4z³ বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5/5, সো 0, এখানে তোমার হচ্ছে 2, তাহলে মাইনাস 2, তাহলে দেখো 4 0³ বাই 3 প্লাস 0 টু দি পাওয়ার 5/5 মাইনাস 4 × 2 টু দি পাওয়ার 3/3 মাইনাস 2 টু দি পাওয়ার 5/5। ওকে, তো আমাদের লিমিট অ্যাপ্লাই করা শেষ। তাহলে এখানে পাচ্ছে হচ্ছে আমি মাইনাস 2, এটা 0, এটা 0, সো মাইনাস এবং মাইনাসটা এখানে কমন নিলে প্লাস হয়ে যাবে, সো মাইনাস মাইনাস সব বাদ, থাকলো হচ্ছে এখানে 2, এখানে তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 3, ইট মিনস তোমার 8, তা 4টা 32/3, তাহলে 32/3 প্লাস এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে অলরেডি, সো এবং এখানে 32/5, এখানে কত পাচ্ছি দেখো তো, 3 5, এখানে তোমার লসাগু, আচ্ছা 64/64, এখানে সবগুলো 64 সাথে 64 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 3 5 15, তাহলে তোমার হচ্ছে 5 আর 64 গুণ করো। সো এটা এটা কিন্তু একটা বড় একটা ভ্যালু হবে, দেখতে পাচ্ছ তুমি। এটা আসলে আমার বলার কিছু নাই। সো এখানে তোমার হচ্ছে এটা একটু হিসাব করে দেখি আমরা, 3 5 15, এবং এখানে তোমার 64, তো 64 গুণ হচ্ছে তোমার 5, তাহলে 4 5 20 এর 0 হাতে 2, 5 6 30 এর 2 হচ্ছে 32, ইটস আ হিউজ ভ্যালু। ওকে, আমার একটু আসলে এখানে আহ আচ্ছা, এটা 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 কত হচ্ছে, তাহলে 320 হচ্ছে না? একটু এটা এটা জাস্ট আবার চেক করে দেখি, ঠিক আছে, এটা কত হয় একটু দেখে নিই আমরা। অ্যান্সার ঠিক আছে কিনা, এত বড় ভ্যালু তো আসে না নরমালি যে কোনো ম্যাথে। সো এটা দেখি কিরকম আসতেছে অ্যান্সারটা। 8 এর 128/15, তার মানে দেখো আমাদের নিচে কিন্তু 15 চলে আসছে, তাই না? সো 128, তার মানে 64 প্লাস 64, তাই তো? তাহলে তো এটার অ্যান্সারটা ভুল আসছে, তাই না? কারণটা হচ্ছে দেখো, আমি যদি একটু হিসাব করি ক্যালকুলেটার, ওইটা আমি একটু হিসাব করে বলতেছি তোমাদেরকে। হ্যাঁ, আমি ক্যালকুলেট হিসাব করে দেখলাম যে আমাদের আসলে এই ভ্যালুটা, এই 64 মানে 128/15 আসলে ভ্যালুটা আমাদের আসতেছে না। তো আমাদের হচ্ছে মেবি একটা স্লাইড অফ মিস্টেক হয়েছে কোথাও। আমি যদি একটু চেক করে দেখি এখানে, আচ্ছা একটু চেক করে দেখি আমরা, যেমন 4 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, এখানে তোমার হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 4, এই দেখো এখানে একটা ভুল হয়েছে, দেখছো? তো এটা একটা ভালো একটা মানে বাজে মিস্টেক হয়েছে, এখানে আমাদের সব জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে, এটা এটা প্লাস হয়ে যাবে, তো এটা মাইনাস হয়ে যাবে, তো এখানে এটা মাইনাস থাকবে। ওকে, তো এটা হচ্ছে দেখো মাইনাস, এখানে হবে মাইনাস 2, আচ্ছা ঠিক আছে, 32, এটা হচ্ছে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে 4 মাইনাস জেড স্কোয়ার। ওকে, জেড টু দি পাওয়ার 4, এটা 4 মাইনাস জেড স্কোয়ার, এটা মাইনাস জেড স্কোয়ার। সো এটা একটা ছোট মিস্টেক ছিল, রিয়েলি সরি। তো এবার হচ্ছে ঠিক আছে, এবার আমাদের হবে এখানে হবে হচ্ছে 320 মাইনাস, এখানে 3 5 15, তাহলে 64 গুণ 3, 3 4 12, 2 হাতের 1, 3 6 18 আর 1 হচ্ছে 19, 192। তো 192 অবভিয়াসলি 320 থেকে 192 বাদ দিলে তোমার হবে হচ্ছে 8 হাতের 1 10 20, তাহলে 32 থেকে 20 বাদ দিলে তুমি পাবো হচ্ছে 12, সো 128/15। এবার ঠিক আছে অ্যান্সার আমাদের, সো 128/15 হচ্ছে অ্যান্সার, এটা গেল, তাহলে 8 এর 1, আচ্ছা 8 এর 1 গেল। এবার আমি 8 এর 2 দেখি খেয়াল করে, এক্স স্কোয়ার, তোমার হচ্ছে এটা এক্স স্কোয়ার রুট ওভার 4x² ডিএক্স। আচ্ছা, তো এটার জন্য, আচ্ছা এই ম্যাথটা করতে হবে আমাদের, এটা একটু ভালোটা ম্যাথ দিছে।
আমি জাস্ট ট্রাই করে দেখি এটা মিলাতে পারি কিনা। আসলে হঠাৎ করে অঙ্কগুলো করার কারণে যেটা হয় যে মাঝে মাঝে আসলে নিজেও আটকায় যাই। 8-2 এটা ইন্টিগ্রেশন অফ জিরো, না এটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ কত জানি দেখলাম -1 to 1। হ্যাঁ -1 to 1 দেখলাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে -1 to 1 এটা হচ্ছে x² √4 - x² dx। ওকে, আচ্ছা এটা কি করব, আহ এখানে 4 - x² কে ধরে কোনো লাভ নাই, কারণ x², আচ্ছা লাভ হতে পারে কি হতে পারে না সেটা জানি না, আমি জাস্ট চেক করে দেখি। 4x² dx ইজ ইকুয়াল টু তোমার z যদি ধরি, না z² ধরি তাহলে কি হয়, তাহলে তোমার হচ্ছে 0 - twice x dx ইজ ইকুয়াল টু হচ্ছে twice z dz। তাহলে আমি এখানে পাচ্ছি হলো তোমার হচ্ছে এটা 2 টু কাটা, সো x dx ইজ ইকুয়াল টু হচ্ছে - z dz। ঠিক আছে, তাহলে এখানে আসলে x dx চলে আসছে, যেটা আসলে আমাদের এক্সপেক্টেড না, তো যার কারণে হচ্ছে এটা করা যাবে না। সো এটা আসলে এভাবে করা যাবে না, x dx চলে আসবে আমাদের। তাহলে কি করা যেতে পারে, আমি যদি একটু থিঙ্ক করি আসলে ঘটনাটা কি ঘটতেছে, যে 4 - x², ইট মিনস এখানে একটা সিম্পল জিনিস আমি লক্ষ্য করতে পারতেছি যে x² আছে, তাহলে x² মানে আমি যদি এখানে x ইজ ইকুয়াল টু, যদি আমি সাইন থিটা ধরি তাহলে কি আসবে 4 sin² থিটা, না তারপরে মিলতেছে না, এখানে 2 sin² থিটা হলে মিলে যেত। তার মানে এখানে হচ্ছে আমাকে 2 sin থিটা ধরতে হবে। দেখো এই জিনিসগুলো আছে খুবই ইন্টিগ্রেশন আসলে খুবই আর কি, খুবই কমপ্লেক্স টাইপের ইন্টিগ্রেশন এগুলো আসলে, মানে তুমি নর্মালি আসলে এই ধরনের ইন্টিগ্রেশন গুলা তোমার মাথায় আসবে না আর কি, তোমার কিছু জিনিস টেকনিক জানা থাকতে হবে। যেমন আমি তোমার সেই ইঞ্জিনিয়ারিং ক্যালকুলাস করার পর হচ্ছে আমার মানে বেশ আইডিয়া হয়ে গেছে বিষয়গুলো নিয়ে, আসলে কখন আসলে কি অ্যাপ্লাই করলে, মানে কোন ট্রাইগোনোমেট্রিক রাশিটা ধরলে আসলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যায়। তো আসলে সবসময় দেখবো, মনে রাখবা যে যখন তুমি সাইন সাইন এক্স কে তুমি যখন ডিফারেন্সিয়েশন করো তুমি পাবে হচ্ছে 1/√1 - অথবা তুমি যদি এখানে আসলে এখানে তুমি যদি হচ্ছে 1 বাই মানে সাইন, এটা তো তোমার সাইন ইনভার্স এক্স, যদি সাইন ইনভার্স x/a করতে তাহলে তুমি এখানে পাইতে হচ্ছে a² - x²। আচ্ছা তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা যখন হচ্ছে এরকম √a² - x² এরকম টার্ম দেখবা তুমি, যেমন দেখতে পাচ্ছ এখানে যে √2a² - x²। তো এই ধরনের অঙ্কগুলো ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে তোমাকে ধরতে হবে x ইজ ইকুয়াল টু হচ্ছে a sin থিটা, x ইজ ইকুয়াল টু তুমি হচ্ছে a sin থিটা ধরবা। তাহলে এখন দেখো এখানে এর ভ্যালু হচ্ছে 2, তাই না, কারণ a² - x², তো সো এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে কি ধরবো, খুব সিম্পল বিষয় যে লেট, এগুলো একটু জাস্ট খুব মানে ইফেক্টিভ টেকনিক এগুলো আসলে ম্যাথগুলোকে দ্রুত সলভ করার জন্য। তাহলে 2 sin থিটা, তাহলে এখানে পাবো হচ্ছে dx ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos থিটা d থিটা। ওকে, তার মানে দেখো এখানে তুমি dx আমি ভ্যালু পেয়ে গেছি, এবং এখানে আমাদের হচ্ছে x আর থিটা আমাদের ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, সো আমাদের অবভিয়াসলি লিমিটটা চেঞ্জ করতে হবে, উইচ ইজ -1, এখানে হচ্ছে 1। তাহলে x এর ভ্যালু যখন -1 তখন sin থিটার ভ্যালু হচ্ছে -1/2, তো sin ইনভার্স মাইনাস তোমার হচ্ছে হাফের ভ্যালু কত হবে, -30 ডিগ্রি হবে। সো -π/6, এটা এটা হচ্ছে -π/6, এবং এখানে যখন x এর ভ্যালু 1 তখন হচ্ছে আমার এখানে 1 এর নিচে 2 চলে আসবে, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু হাফ, তার মানে sin 30 ডিগ্রি। এটা তোমার হচ্ছে π/6। তো এখানে আমাদের আবার লিমিটটাও একটু দিয়া হয়ে গেছে, কঠিন হয়ে গেল, -π/6 -π/6 টু +π/6 x²। ওকে, এখন x² তার মানে 2 sin থিটা, সো এটা হয়ে যাবে তোমার হচ্ছে 4 sin² থিটা, এবং এটা তোমার হবে হচ্ছে 4 - 2 sin থিটা হোল স্কোয়ার dx। সো এখানে পাচ্ছে হচ্ছে -π/6 π/6। এখানে আসলে ডিরেক্টলি আমি 4 sin² থিটা লিখে ফেলতে পারি, এটা আসলে একটা লাইন এক্সট্রা করার দরকার নেই। সো 4 sin² থিটা, সো 4 sin² থিটা, এখানে তোমার d থিটা হয়ে যাবে এটা, ও না সরি dx এর ভ্যালু তোমার হচ্ছে 2 cos থিটা d থিটা। ওকে, সো 2 cos থিটা d থিটা, আমি ভুলেই গেছিলাম। তাহলে এখানে তোমার হচ্ছে 4 × 8 বাইরে করে নিচ্ছে বাইরে, তো তোমার 4 × 8, এটা তোমার হচ্ছে sin² থিটা, দেন ভিতরে তোমার হচ্ছে 4 কমন এলে 1 মাইনাস sin² থিটা, এইখানে তোমার হচ্ছে এটা cos থিটা d থিটা। তাহলে 8 -π/6 টু +π/6, ভিতর থেকে 4 বের করে নিলে তোমার হবে হচ্ছে এখানে 2 1 sin² থিটা, তো মানে হচ্ছে cos² থিটা
cos থিটা d থিটা cos স্কয়ার থিটা কাটাকাটি করলে হবে, তবে cos থিটা গুণ করলে হবে তোমার হবে হচ্ছে cos স্কয়ার থিটা। তো 16 minus pi by 6 to plus pi by 6 cos স্কয়ার থিটা d থিটা, and cos স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে তোমার হাফ x প্লাস সাইন, আচ্ছা এখানে সব থিটা হবে, থিটা প্লাস সাইন। দেখো আমাদের লাইনটা দেখছো মুখস্থ হওয়ার কারণে কতটা ছোট হয়ে গেল এই অঙ্কটা, আমাদের আর এক্সট্রা কিছু করা লাগলো না। সো এটা তোমার হচ্ছে 16, আর এটা কত, এটা হচ্ছে আচ্ছা পাই বাই 6, আর এখানে তোমার হচ্ছে মাইনাস পাই বাই 6। তো আমরা আসলে একটু ক্যালকুলেশন গুলা করি, সাবধানে ক্যালকুলেশন গুলা করি, আহ, এখান থেকেই করি। ওকে, আচ্ছা এখানে এই ডিফারেন্ট কালারে লিখি। সো ইজ ইকুয়াল টু 16, এখানে কাটাকাটি করলে তোমার হচ্ছে হাফটা বেরিয়ে গেলে তোমার হবে হচ্ছে এটা 8। সো থিটা তাহলে পাই বাই 6 প্লাস সাইন 2 পাই বাই 6 বাই 2 মাইনাস তোমার হচ্ছে মাইনাস সূত্রে মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল পাই বাই 6 মাইনাস সাইন 2 মাইনাস পাই বাই 6 বাই 2। সো এটা তোমার হচ্ছে আহ, এটা আসলে ঠিক আছে কিনা বুঝতে পারতেছি না। ওকে, এখানে পাই বাই 6 আসছে, এখানে তোমার হচ্ছে 2 আসছে। আসলে ম্যাথটা ঠিক হচ্ছে কিনা বোঝার কোনো উপায় নেই আসলে, বুঝতে পারছো? আমি আসলে দেখা যাক আমি অঙ্কটা হয় কিনা। তো পাই বাই 6 প্লাস পাই বাই 6 মানে তোমার হচ্ছে এটা 2 পাই বাই 6, তার মানে তোমার হচ্ছে এটা 2 পাই বাই 6 মানে তোমার হচ্ছে পাই বাই 3। তো পাই বাই 3 মানে 60 আর 60 যোগ করলে তোমার 30 আর 30 যোগ করলে তোমার হয় হচ্ছে 60। তো পাই বাই 3 প্লাস এটা হচ্ছে 2 দিয়ে কাটা তোমার হবে হচ্ছে পাই বাই 3। ওকে, পাই বাই 3 হয়ে যাচ্ছে এটা। সো নিচে তোমার গেলে হচ্ছে পাই বাই 6 হয়ে যাবে। সো সাইন পাই বাই 6 মাইনাস সাইন, এটা হচ্ছে এবার এখানে এটা হচ্ছে সাইন মাইনাস পাই বাই 6। সো সাইন মাইনাস পাই বাই 6 মিনস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। সো সাইন পাই বাই 6। সো এটা তোমার হচ্ছে 8 পাই বাই 3। এখানে সম্ভবত একটা ভুল হয়েছে আমার কোথাও না কোথাও, আসলে বুঝতে পারছো? মানে আমি আসলে একটু কনফিউজ বিষয়টা নিয়ে, কোথাও একটা মিস্টেক করে গেছি হয়তোবা, যেটা আসলে আমি নিজেও এখনো বের করতে পারতেছি না। আহ, যেমন আচ্ছা, আমি মনে হয় ভুলটা পেয়ে গেছি, আই থিঙ্ক ভুলটা পেয়ে গেছি, এটা মেজর মিস্টেক হয়েছে। যেমন এই জায়গায় দেখো, এখান থেকে তো মানে আসলে এই যে সাইন স্কয়ার থিটা যেটা আছে, এইটা তো আসলে আমি বাদ দিয়ে চলে গেছি, টোটালি টোটালি বাদ দিয়ে চলে গেছে সাইন স্কয়ার। দেখো এখানে কস থিটা, এখানে তোমার হচ্ছে এখান থেকে পাইছে হচ্ছে তোমার কজ স্কয়ার রুট ওভার কজ স্কয়ার থিটা, তার মানে এখান থেকে কজ স্কয়ার থিটা পাইছে, তার মানে এখানে একটা সাইন স্কয়ার থিটা ছিল যেটা আমি কমপ্লিটলি বাদ দিয়ে চলে গেছি। ভাই এটা এত বড় মিস্টেক কিভাবে করলাম? সো সাইন স্কয়ার থিটা এটা আসলে দিয়ে নিতে হবে, এটা আসলে দিয়ে নিতে হবে, এটা সাইন স্কয়ার থিটা, এখানে একটা সাইন স্কয়ার থিটা আছে। সো এখানে এটা তাহলে ইন্টিগ্রেশনটা হয় নাই আমার, তাই না? ইন্টিগ্রেশনটা হয় নাই। সো 16, তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই বাই 6 টু প্লাস পাই বাই 6, এখানে তোমার হচ্ছে সাইন স্কয়ার, তার মানে তোমার এই জায়গায় হচ্ছে একটা আমি হাফ আনবো, আর এখানে তোমার হচ্ছে 2 সাইন স্কয়ার, না এখানে একটা 4 আনবো, 4 এখানে একটা 4 আনবো, এখানে তোমার হচ্ছে আমি লিখবো হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা ডি থিটা, বাস। তাহলে এখানে তোমার হয়ে যাবে 4 4 16, সো মাইনাস পাই বাই 6 প্লাস পাই বাই 6। তো এখানে তোমার পাবো হচ্ছে আমি এই যে, এবার দেখো এখানে 2 সাইন থিটা 2 সাইন থিটা কস থিটা হোল স্কয়ার ডি থিটা। সো এখানে হচ্ছে সাইন স্কয়ার 2 থিটা পাচ্ছি, তাই না? তাহলে এই যে 4
মাইনাস পাই বাই সিক্স টু প্লাস পাই বাই সিক্স টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো 2 আর 4 গুণ করলে তোমার হবে হচ্ছে এটা 8। অথবা রেখে দিতেও পারি। না না না, এটা রেখে রেখে দিব, আমরা রেখে দিব। এখানে আপাতত রেখে দিই, এটা এখন গুণ করার দরকার নাই নাকি? আচ্ছা না, এখানে যখন 2 হবে না, সরি, 2 সাইন থিটা কস থিটা মিন্স হচ্ছে হোয়াট, সাইন 2 থিটা। তো সাইন 2 থিটা মানে কি, সাইন স্কয়ার 2 থিটা, শুধুমাত্র সাইন স্কয়ার 2 থিটা হবে। বাস। এবার দেখো সাইন স্কয়ার 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন স্কয়ার 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে হয়, আমি একটু এগুলাকে একটু ছোট করে লিখি, মাইনাস পাই বাই 6। তো এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার হবে হচ্ছে, আমি একটু এই জায়গায় লিখি, এখানে লিখি, আচ্ছা না এটা এখানে লেখা ঠিক হবে না, আমি এটা এই জায়গায় লিখি, এখানে লিখি। সো ইজ ইকুয়াল টু, তাহলে 4, তাহলে এই দেখো সাইন স্কয়ার 2 থিটা মিন্স তোমার হচ্ছে, এখানে আমি একটা আবার হাফ আনবো, তো এটা তোমার হয়ে যাবে হচ্ছে মাইনাস পাই বাই সিক্স, পাই বাই সিক্স ও 2 সাইন স্কয়ার 2 থিটা ডি থিটা, এমন ওই যে আগের মতো করে 1 মাইনাস কস 2x। তো 4 বাই, তো এখানে তো হবে যাবে হচ্ছে এটা 2 মাইনাস পাই বাই সিক্স টু প্লাস পাই বাই সিক্স, এন্ড এটা তোমার হচ্ছে 1 মাইনাস কস 4x 4 থিটা ডি থিটা। সেখানে পাচ্ছে হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই বাই সিক্স টু প্লাস পাই বাই সিক্স, তাহলে থিটা মাইনাস সাইন 4 থিটা বাই 4। এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, এইটা। তো এইটা মুছে দিচ্ছি এখানে, এটাকে আমি আবারও লিখি নতুন করে। সো 2 থিটা মাইনাস সাইন 4 থিটা বাই 4, আর এখানে তোমার হচ্ছে এবার পাই বাই সিক্স আর মাইনাস পাই বাই সিক্স। তো এবার এখানে অ্যাপ্লাই করি আমরা, এবার এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে একটু মার্ক করে দিই জিনিসগুলোকে, আসলে দেখতে খুবই অড দেখাচ্ছে। এখানে এই যে এখান থেকে এটা এখানে আসলো, আর এখান থেকে হচ্ছে এটা এখানে গেল। এবার আসো, তাহলে এখানে হচ্ছে ইজ ইকুয়াল টু, এবার এখানে 2, তাহলে দেখো থিটা মাইনাস, এখানে মাইনাস হবে এবং সাইন এখানে 4 হবে, তাইলে পাই বাই সিক্স সাইন 4 পাই বাই সিক্স বাই 4, দেন তোমার হচ্ছে সূত্রের প্লাস এবং এই এই মাইনাস, এই যে লিমিটের মাইনাস মিলে, সূত্রের মাইনাস এবং লিমিটের মাইনাস তোমার হচ্ছে পাই বাই সিক্স হয়ে গেল আবারও, দেন তোমার হচ্ছে আবারও সাইন, এখানে একটা 4 হয়ে যাবে, এইখানে একটা 4 হয়ে যাবে। কিন্তু এখানে একটা সূত্রের, এখানে একটা অলরেডি মাইনাস চলে আসছে, সো মাইনাসে মাইনাসে এই জায়গায় আবার প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার সবগুলো প্লাস, এখানে তোমার হয়ে গেল এটা 4। তাহলে দেখো এখানে পাই বাই সিক্স প্লাস পাই বাই সিক্স অবভিয়াসলি পাই বাই থ্রি, এন্ড তোমার হচ্ছে এটা 2 পাই বাই 3 হয়ে গেল আর কি, নাকি? হ্যাঁ, পাই বাই সিক্স প্লাস পাই বাই সিক্স। আচ্ছা এখানে এটা এভাবে রাখি, 2 পাই বাই 3 মনে হয় এটা না, পাই বাই সিক্স প্লাস পাই বাই সিক্স, এখানে তোমার হচ্ছে 6 কমন, তাহলে হচ্ছে এটা 2 পাই নাকি? হ্যাঁ 2 পাই, তো 2 পাই বাই 6 হবে, তাহলে পাই বাই 3 হবে, অনলি পাই বাই 3। সো এটা হচ্ছে থাকতেছে আমাদের এখানে পাই বাই 3। ওকে, এটা তোমার হচ্ছে এটা এই জায়গায় মুছে দিচ্ছি। সো এটা হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে পাই বাই 3 মাইনাস, এখানে দেখো এই যে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, সো 1/4 সাইন, এখানে আলটিমেটলি কি হচ্ছে দেখো, 4 পাই বাই 6, সো 4 পাই বাই 6 মাইনাস 1/4 সাইন 4 পাই বাই 6, তাহলে 2 পাই বাই 3, এই 2টা গুণ করে দিচ্ছি ভিতরে, মাইনাস সাইন 4 পাই বাই 6 মানে কি ভাই, দেখো 4 পাই বাই 6 মানে তোমার হচ্ছে 2 পাই বাই 3। তো 2 পাই বাই 3 মানে কি দেখো তো, 2 পাই বাই 3 মানে তোমার হচ্ছে 2 ইন্টু 180 আর কি, 2 ইন্টু 180 ভাগ 3, তার মানে 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি মান কত? সাইন 120 ডিগ্রির মান হচ্ছে তোমার √3/2, তাহলে মাইনাস √3/2 মাইনাস √3/2, তাহলে 2 পাই বাই 3 মাইনাস √3/4, দিস ইজ আওয়ার অ্যান্সার। সো it was a very complicated math, very much complicated math। আসলে হিসাবটা তোমাকে একদম বুঝে শুনে করতে হবে এখানে, যেহেতু অবশ্যই আমাদের এখানে লিমিটটাই হচ্ছে পাই বাই 6, মানে
অ্যাঙ্গেল লিমিট, এখানে রেডিয়ান লিমিট দিয়ে দিছে। সো একটু তোমাদের বুঝে শুনে করতে হবে। আর মোটামুটি আমাদের এইটুকু ঠিক আছে আর কি, ঠিক আছে, মানে আমাদের আর ঝামেলা নাই এই পর্যন্ত আর। সো এখানে আসলে এই পর্যন্তই গেল এটা। তোমাদেরকে একটু তারপর এই জায়গাটা ক্লিন করে দিচ্ছি, এখন তোমাদের একটু ক্লিয়ার হবে আশা করি, হিজিবিজি কমটা কম হবে। সো প্রথম অংশটাকে মুছে দিয়েছিলাম, তো ওটা মাথায় রাখবো ওখানে কি লিখছিলাম। আর দরকার হলে ভিডিওটাকে একবার রিভাইন্ড করে নাও, এটাকে আবার দেখো কি করলাম ভাইয়া। দরকার হলে ভাইয়া কথাগুলো হয়তো অনেক লেন্দি হয়ে গেছে বলতে বলতে আর কি, একটা ম্যাথ করাইতে করাইতে। সো সমস্যা নাই, তোমরা জাস্ট এটাকে আরেকবার নিজের দিকে করে নেবা, তাহলেই হবে। এত কঠিন কিছু না। 8 এর 2 নাম্বার এগুলো, এই ম্যাথগুলো একটু কমপ্লিকেটেড হয় আসলে। and it's good to do some kind of complicated math because আমাদের মোটামুটি সবগুলো ম্যাথ আসলে ইজি টাইপের ছিল। তো দুই একটা ম্যাথ আসলে না করলে হয় না, একটু কমপ্লিকেটেড ম্যাথ। তো যাই হোক, তো এটা আসলে মাথা রাখবা যে কি করছিলাম আমরা, যে x is equal to sin থিটা ধরছি, ঠিক আছে। তো আই হোপ তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। তাহলে এবার আমি চলে আসি হচ্ছে আমাদের 8 এর 3 নাম্বার ম্যাথে। সো 8 এর 3 হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x কিউব রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। তো এখানে দেখো x কিউব দিছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 3x টু দি পাওয়ার 4 আছে। তার মানে আমরা যদি এখানে 3x টু দি পাওয়ার 4 কে মানে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 কে যদি আমরা সামহাউ z ধরি, তাহলে হয়তো হচ্ছে আমাদের এখানে হচ্ছে জেনারেট হবে, এক্স কিউবটা জেনারেট হবে। সো আমরা এখানে একটা সিম্পল ধারণা বুঝতেই পারতেছি যে এটা আমরা এখানে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 কে জেড ধরতে পারি অঙ্কটার মধ্যে। সো এখানে অবভিয়াসলি তাহলে আমরা ম্যাথটা চলে যাচ্ছি, উইচ ইজ তোমার হচ্ছে 8 এর 3 নাম্বার। ওকে, 8 এর 3। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু, এটা হচ্ছে 1 x কিউব রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। সো এখানে আমরা ধরে নেই যে লেট 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু z। তাহলে এটা হচ্ছে 0 প্লাস এটা তোমার হচ্ছে 12x কিউব ইজ ইকুয়াল টু dz, সরি 12x কিউব dx ইজ ইকুয়াল টু dz। So in that case, it will be x cube dx is equal to 1 by 12 dz। তো এখানে 1 by 12 টাকে আমরা সামনে বের করে নিচ্ছি, তাহলে x কিউব dx is equal to হচ্ছে তোমার dz হয়ে গেল। আর এখানে তোমার হচ্ছে এটা রুট z, সো রুট z dz। সো ইটস আ ভেরি সিম্পল ইন্টিগ্রেশন আই থিঙ্ক। সো এখানে আমাদের জাস্ট এবার লিমিটটা চেঞ্জ করে দিতে হবে একটু। ডোন্ট ফরগেট নেভার ফরগেট টু চেঞ্জ ইউর লিমিট when you make a second function, okay? So it is x is equal to 0. When x is equal to 0, then it will be z is equal to 1, and when x is equal to 1, then z is equal to only 4. How? যে এখানে তুমি যদি 1 বসাতো x এর মধ্যে, তাহলে 1 to the power 4, it means 1, so 3 into 1 is 3, and 3 plus 1 is equal to 4. So 1 by 12, it is 1 to 4, then z to the power, this is half, so half, so it will be uh, I think I should change the limit here actually. So it will be 1 to 4, and here we have to make the integration. So z to the power half plus 1 divided by half plus 1. So this is it for 1. So 1 by 12, this is here you will get 3 by 2. So এটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি, অর্থাৎ এটাকে যদি আমি উল্টিয়ে দিই, তাহলে তোমার পাবো হচ্ছে এখানে আমি 2 by 3। সো z টু দি পাওয়ার 3 by 2 4 1। নাও এখানে তোমার হচ্ছে কারাগে যাচ্ছে, সো এখানে তোমার হচ্ছে এটা 6, তাহলে 3 6 18, সো 1 by 18। সো 4 3 by 2 minus 1 3 by 2। তো এখানে আসলে তোমার হচ্ছে 4 এর উপর অ্যাকচুয়ালি তোমার 3 by 2 টা হয়েছে। তো এটা আসলে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর দিয়ে। সো আমি আমার হাতে ক্যালকুলেটর নিয়ে নিছি, তো আমি জাস্ট একটু চেক করে দেখতেছি কত হচ্ছে এটার অ্যান্সার। সো 4 to the power 3 by 2 will be 8. So this is 1 by 18, and 8 minus 1, so 7 by 18. Okay, this is the answer, 7 by 18. So let me just check first if it is correct or not. So 8 এর 3 is 7 by 18। যাক, তাহলে ঠিক আছে আমাদের। তো আমাদের এবার লাস্ট ম্যাথ আমরা দেখতে পারি 8 এর 3। সো 8 এর 3 শেষ, 8 এর 4 এবার চলে আসি আমরা। সো 8 এর 4 হচ্ছে ইন্টিগ্রেশন অফ লিমিট 1 to 3 3x স্কয়ার প্লাস 1 রুট ওভার x কিউব প্লাস 3x dx। ওকে, সো এটা আমি অলরেডি লিখে ফেলেছি। তো এটা কিভাবে করব দেখো, এখানে আসলে ভিতরে টার্মটাকে আমাদের z ধরতে হবে। সো লেট
এক্স কিউব প্লাস 3x ইজ ইকুয়াল টু হচ্ছে z। সো ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে পাবো হচ্ছে 3x স্কোয়ার, আর এখানে আমরা সুতরাং দিয়ে দিচ্ছি। সো 3x স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু, না এখানে হচ্ছে এটা পুরোটাকে আমি dx দিতে হবে। সো dx ইজ ইকুয়াল টু হচ্ছে এটা z, সো দ্যাট ইট উইল বি dz। দেখো এখানে 3x স্কোয়ার প্লাস 1 দিছে, সো আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 1 dx ইজ ইকুয়াল টু dz। সো আমাদের এই পুরোটার জন্য হচ্ছে আমরা একটা ভ্যালু পেয়ে গেছি হুইচ ইজ dz। সো এখানে অবভিয়াসলি আমাদের লিমিটটাকে এবার চেঞ্জ করে নিতে হবে। ওকে, তাহলে x এর ভ্যালু হচ্ছে এখানে 1 আর 3 দিয়েছে। সো x এর ভ্যালু যখন 1 দেন ইট উইল বি 1 প্লাস 3, সো ইট উইল বি 4। এন্ড x এর ভ্যালু যখন 3, সো এখানে হচ্ছে তোমার 27 আর এখানে তোমার হচ্ছে 27, না এখানে তোমার হচ্ছে 3 তারিখা 9, সো 27 প্লাস 9 ইট মিন্স তোমার হচ্ছে 36। সো ইটস আ বিগ লিমিট, বিগ লিমিট। সো লিমিট উইল বি 4 to 36 এন্ড x কিউব এখানে তোমার হয়ে যাবে এটা রুট z এন্ড এই বাকিটা হয়ে যাবে তোমার হচ্ছে dz। ওকে, সো এখানে দেখো খেয়াল করে, তাহলে এখানে তোমার আমি পেয়ে যাবো হচ্ছে এবার z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1। ওকে, তাহলে ইট উইল বি প্রিটি মাচ লাইক দিস। সো 36 টু, না 4 টু 36, এখানে আসলে একটু এটাকে সমান সমান করে দিই। হ্যাঁ, তাহলে এখানে আমার পাচ্ছে হচ্ছে, দেখো এখানে হাফ প্লাস 1 ইট মিন্স 2/3, সো ইট উইল বি 3/2 এন্ড হিয়ার ইট উইল বি 2/3, সো 36, হিয়ার ইট উইল বি 4। ওকে, দেন 3/2, সো এখানে থাকো 36 জায়গায় আমি লিখবো হচ্ছে 36 টু দি পাওয়ার 3 2/3 মাইনাস 4 2/3। এখন দেখো 36, এটাও একটা মানে ফ্র্যাকশন নাম্বার দিয়ে দিচ্ছে। সো আমাদের এখানে 36 এর উপর যদি আমরা পাওয়ার করি 2/3 কে আমি ক্যালকুলেটরে করতেছি, ক্যালকুলেটরে করলে আমাদের হচ্ছে একটা এখানে আসলে যে ভ্যালুটা আসতেছে ইটস নট আ আইডিয়াল নাম্বার অ্যাকচুয়ালি। আই মিন টু সে এটা আসলে কোনো প্রকৃত নাম্বার না, এটা আসলে একটা ফ্র্যাকশন নাম্বার চলে আসতেছে আমাদের। সো আই ডোন্ট নো আসলে এই তোমাদের এখানে অ্যান্সারটা কিরকম ভাবে দিছে, আমি একটু যদি একটু চেক করে দেখি। একটা ফ্র্যাকশন নাম্বারই আসবে আসলে মেবি অ্যান্সারটা, একটা ফ্র্যাকশন নাম্বার, হ্যাঁ একটা ভালো রকম ফ্র্যাকশন নাম্বারই আসছে। সো 416/3, তাহলে এটা আসলে একটু সলভ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে যেটা করা যেতে পারে, যদি আমি একটু খেয়াল করে দেখি এখানে, যেমন এইটা তো আমি বুঝতেই পারতেছি যে 4 মানে 4 টু দি পাওয়ার হচ্ছে 2/3 ইট মিন্স হচ্ছে তোমার এটাও একটা ফ্র্যাকশন নাম্বার চলে আসতেছে, রাইট? সো এখানে আমার যদি আসলে পুরা ভ্যালুটা যদি আমার ক্যালকুলেটরে নিয়ে নিই, আচ্ছা বাই দ্য ওয়ে এটা তোমার 3/2 না, এটা তোমার হচ্ছে, সরি আমি একটু ভুল করছি, একটা একটা ভালো মতো ভুল করছি। সেটা তোমার হচ্ছে যে এটা তোমার 2/3 হবে, এইটা হচ্ছে তোমার 2/3 হবে, আর এটা তোমার 3/2 হবে। ওকে, এটা 3/2 হবে। সো এটা একটা ছোট মিস্টেক করছি। হ্যাঁ, এবার মনে হয় আমাদের অ্যান্সার মিলবে। সো 2/3 এন্ড এখানে হচ্ছে 36 এর উপর হচ্ছে যদি পাওয়ার আমি 3/2 করি, হ্যাঁ এটা এখন পর্যন্ত মনে হয় আহ, এবার আমাদের 216 আসছে, রাইট? এবার ঠিক আছে আমাদের। এন্ড অবভিয়াসলি আমরা জানি যে 4 এর উপর যদি আমরা পাওয়ার 3/2 করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 8। সো 216 থেকে 8 বাদে 208, সো 208 গুণ 2/3, তার মানে তোমার হচ্ছে 416/3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে তোমরা অবভিয়াসলি মাথায় রাখবে যে একের সাথে হাফ যোগ করলে কিন্তু 3/2 হয়। সো উল্টায় গেলে কিন্তু 2/3 হবে। তার মানে এখানে কিন্তু উল্টাচ্ছে না, উল্টাচ্ছে খালি এখানে সহগে নিচেরটা জাস্ট উল্টায় যাবে আর কি, ঠিক আছে? সো এটা জাস্ট একটু মাথায় রাখলে হবে বাস। তাহলে আমাদের মোটামুটি 8 নাম্বার শেষ। এন্ড আই হোপ যে তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে। আমাদের মোটামুটি আমরা 5 5 6 7 8 আমরা 4টা ম্যাথ করে ফেলছি। আমাদের আগের ক্লাসে আমরা 4টা ম্যাথ করছিলাম। সো আই হোপ আমাদের এর পরের ক্লাসে আমরা হচ্ছে 9 10 11 12 করে ফেলবো। এন্ড এর পরের ক্লাসে চেষ্টা করব যে আমরা, তার মানে আরো 2-3টা ক্লাস লাগতে পারে আবার 10/6 শেষ করতে। ওকে, মোটামুটি বড় চ্যাপ্টার এটা। তো যাই হোক, আহ সো যাই হোক, তাহলে আমাদের, তাহলে এই ক্লাস এখানেই এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আমি। আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা 9 নাম্বার থেকে শুরু করব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।